আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আরও একটি আচার রেসিপি নিয়ে চলে এলাম। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমি চালতার আচার তৈরি করছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে ৮টি চালতা আছে। চালতাগুলো আমার এক ফ্রেন্ডের গাছের চালতা। তো এগুলো হেলায় ফেলায় নষ্ট করা ঠিক হবে না, ভাবলাম আচার তৈরি করে নেই। পানিতে ১ চা চামচ লবণ দিয়ে চালতাগুলো কেটে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। আমি এরকম খোসা সহ চালতা কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে খোসা ছাড়িয়েও নিতে পারেন। এরকম টুকরা করেছি। এই ধরনের টুকরোগুলো আমি রাখবো আচারের জন্য। আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর এটা আমি আধা সিদ্ধ করে নেব। পানিতে ১ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এই চালতাগুলো এখানে দিয়ে দিব। পানিতে বলক ওঠার পরে আরও ৫ মিনিটের মতো আমি হাই ফ্লেমে চুলায় রেখে দিব। তারপর স্ট্রেইনারে পানি ছেঁকে নিব। আর ৮টা চালতার মধ্যে অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি এখানে আচারের জন্য। আর সিদ্ধ করা বাকি অর্ধেক চালতা আমি ডিপ ফ্রিজারে রেখে দিয়েছি সারা বছর ডালের সাথে খাওয়ার জন্য। একটা কিচেন হ্যামারের সাহায্যে চালতাগুলো আধা থেতো করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটার সাহায্যেও এগুলো থেতলে নিতে পারেন। এবার প্যানে ১ কাপ ঘানি ভাঙানো সরিষার তেল দিলাম। তাতে ১.৫ চা চামচ আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। আমি একে একে মশলাগুলো যখন দেবো খেয়াল করবেন খুব বেশি সময় নিব না, মানে বেশি সময় এগুলো তেলে ভাজা যাবে না, তাহলে একদম পুড়ে যাবে মশলাগুলো আর আচারের টেস্ট অনেক নষ্ট হয়ে যাবে। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, ১ চা চামচ করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে জাস্ট ১ মিনিটের মতো আমি নেড়ে নিচ্ছি। চুলা মিডিয়াম লো ফ্লেমে আছে। তারপর এখানে আমি একটা আস্ত রসুন কুচি দিলাম, ৭-৮টি শুকনো মরিচ ছিঁড়ে দিলাম। আবারও ৩০ সেকেন্ডের মতো এটা নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এখানে ২ টেবিল চামচ সরিষা বাটা দিলাম। তারপর আবারও ১ মিনিটের মতো নাড়াচাড়া করে এখানে আগে থেকে সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা চালটা ঢেলে দিলাম। এবার এগুলো ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। চুলা কিন্তু ফার্স্ট টু লাস্ট মিডিয়াম লো ফ্লেমেই থাকবে। আচারের মশলা কোনোভাবেই পোড়ানো যাবে না, তাহলে কিন্তু আচারের টেস্ট একেবারেই নষ্ট হয়ে যাবে। এভাবে প্রায় ৩-৪ মিনিটের মতো আমি এটা নাড়াচাড়া করব। তারপর এখানে ১ কাপ প্রথমে গুড় দিয়ে দিলাম। পাটালি গুড় একটু গুঁড়ো করে নিয়েছি। তারপর একটু নেড়েচেড়ে দিব। এখানে চিনিও দেওয়া যায়, তবে গুড় দিলে কালারটা দারুণ আসে, টেস্টও ভালো আসে। একটু নেড়ে চেড়ে এখানে আমি আরও ১ কাপ গুড় দিয়ে দিব। আমার চালতাগুলো ভালোই টক ছিল, তাই আমি ২ কাপ গুড় দিয়েছি, তবে আপনি চাইলে এটা কম বা বেশিও করে নিতে পারেন। নাড়াচাড়া করতে করতে এই গুড়গুলো একদম গলে মিশে যাবে। কিছুক্ষণ নাড়ার পর আমি এখানে ৫ ফোড়ন তেলে গুঁড়ো করে দিয়ে দিলাম ১ টেবিল চামচ। আচারের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা এলিমেন্ট হচ্ছে ৫ ফোড়ন গুঁড়ো। এটা আচারের ঘ্রাণ আর টেস্ট অনেকাংশেই বাড়িয়ে দেয়। ৫ ফোড়ন দেওয়ার পর ১ মিনিট নাড়াচাড়া করে এখানে আমি মহুরি গুঁড়ো করে দিলাম তেলে। যে কোনো মশলার দোকানেই আপনি মহুরি পাবেন, তবে সব আচারেই আমি মহুরি ইউজ করি না, এই চালতার আচারেই এটা আমি ইউজ করি। আপনারাও চেষ্টা করবেন এই মহুরি গুঁড়ো দিয়ে চালতার আচারটা বানাতে, তাহলে চালতার আচারের টেস্ট অনেক বেশি ভালো আসবে। চাইলে এখানে সিরকা দিতে পারেন ১ টেবিল চামচ পরিমাণ নামানোর আগ দিয়ে, তাহলে আচারটা সহজে আর নষ্ট হবে না। তবে আমি আজকে সিরকা দেইনি, কারণ আচারটা আমি ফ্রিজারে রেখে দিব। ফ্রিজারে রাখলে এটা এমনিতেই ভালো থাকবে। চুলায় এটা আরও ২-৩ মিনিটের মতো এভাবে রেখে দিব। তারপর নামিয়ে ঠান্ডা করে একটা শুকনো জারে ভরে রাখবো। এই আচার খিচুড়ি, বিরিয়ানি, পোলাও সাথে খেতে অনেক বেশি ভালো লাগে, তবে আমি এটা এমনি এমনি বসে বসে খেতে আরও বেশি পছন্দ করি। আমার আজকের রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। আর আমার আজকের রেসিপি ভালো লাগলে
প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।